আসসালামু আলাইকুম। আজকে বাসায় রান্না করা হচ্ছে অ্যারাবিয়ান অথবা টার্কিশ কুনাফা, যেটাকে আমরা বলি সেটা হোমমেড কুনাফা। এটা আবার এটাকে অনেকে নবাবী সেমাই বলে, শাহী সেমাই বলে। তো বাসায় রান্না করতেছিল, আমি এক ফাঁক দিয়ে ভিডিও করছি। আমি আসলে এত ভালো এক্সপার্ট না রান্না বান্নার ক্ষেত্রে, সেহেতু রেসিপি এ টু জেড সব কিছু হয়তো আপনাকে ওইভাবে বুঝিয়ে বলতে পারবো না। তবে হ্যাঁ, রান্নাটা খুবই মজার ছিল। আপনারা আসলে চাইলে বাসায় এটা ট্রাই করতে পারবেন। খুবই ভালো একটা খাবার, মজাদার খাবার। আর এই যখন ফ্রিজ থেকে যেটা বের করা হচ্ছে, এটা হচ্ছে কাস্টার্ড পাউডার। এটার মধ্যে যে একটা লিকুইড জাতীয় যে চিজটা দেওয়া হয়, এই যে দেখতেছেন যেটা এখন ঢালতেছে, এটা বানানোর জন্য আসলে দুধ, কাস্টার্ড পাউডার এগুলো লাগে। তো মোটামুটি 3 থেকে 4 ধরনের সেমাই ভালোভাবে ঘি দিয়ে ভাজা হয়। ভাজার পরে এই দুধ দিয়ে এই ক্রিমটা বানানো হয়। ক্রিমের একটা লেয়ার থাকে। এমনিতে যখন বার্থডে কেক কিনেন দেখবেন কেকের মাঝখানে একটা লেয়ার হয়, তো এইখানে সেমাইটা ফার্স্টে দেয় ভাজার পরে ঘি দিয়ে। তো এরপরে ওই ক্রিমের লেয়ারটা দেয়। ক্রিমের লেয়ার দেওয়ার পরে আবার উপর দেওয়া সেমাই দেয়, এবং সেমাই দেওয়ার পরে সেটার উপরে মনে করেন আরও বিভিন্ন ধরনের ডেকোরেশন করার জিনিস আছে। তো ক্রিমটা আসলে মেইন জিনিস এটা সুন্দরভাবে স্মুথ হওয়ার জন্য বা মজা হওয়ার জন্য। আর ডেকোরেশনের জন্য কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ এগুলো ব্যবহার করা হয়। অথবা আপনারা চেরি ফল বাজারে যেটা বলে, যদিও এটা চেরি ফল না, এটাকে আমরা করমচা বলি, সেটাও ব্যবহার করতে পারেন। আর দেখতেও সুন্দর লাগে, এটার কারণে খেতেও খুবই মজাদার হয়। এটা করতে আমার খুব বেশি টাকা খরচ হবে না। বাজার থেকে যে কোনো আইটেমের সেমাই কিনে আনবেন, লাচ্চা সেমাই যেটা লাগবে, একটু দুধ আর লাগবে কাস্টার্ড পাউডার, আর লাগবে এই যে বাদাম, কিশমিশ, যেগুলো আপনারা দেখতেই পারতেছেন এগুলোই। তো বাজার থেকে কিনে খাওয়ার চেয়ে আসলে ঈদের মধ্যে যখন আপনি ঘরে নিজে থেকে তৈরি করবেন, খাবারটা আরও মজা। এই যে দেখছেন ক্রিমের লেয়ারগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, ওই ক্রিমটাই যখন মুখে লাগে তখনই আসলে মজা। কারো যদি বুঝতে অসুবিধা হয় বলবেন, আমি অবশ্যই সমস্ত জিনিস উপকরণ যা যা লাগে আপনাদেরকে কমেন্ট সেকশনে জবাব দিব। কমেন্ট করে জানাবেন, তাহলে এগুলো পাবেন। এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।